জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই রাজারাম রেগে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এবার তার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো জোরদার করা হলো। রাজনৈতিক সভাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিপি এসপির সঙ্গে জরুরি বৈঠক এবং সেই বৈঠক থেকেই নির্দেশ এসেছে যে পুলিশের নজরদারি কিন্তু আরো কড়া হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। যে ঘটনা ঘটেছে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সে জঙ্গি টার্গেটে রাজারাম রেগে যে মুম্বাই হামলার অন্যতম চক্রী গতকালই তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে তারই জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সোমরাজ, নিরাপত্তা কতটা জোরদার করা হলো এবং যে জরুরি বৈঠক হলো সেই বৈঠকের পর ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই নজরে রয়েছে। তার কারণ গতকাল রাজ্যের নিরাপত্তা অধিকর্তার নির্দেশ দেওয়ার পর আজকেই অন্তত যখন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মালদার হাসনে, যেখানে এই ক্ষমাকর্মী বীরভূমের হাসনে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন, সেখানেই নিরাপত্তা ব্যবস্থার আমরা ছবি অবশ্যই দেখতে পাচ্ছি। তার কারণ যারা তৃণমূল কর্মী সমর্থকরা আসতেন তাদেরকে ফ্রিস্কিং ও চেকিং করে তারপরেই ঢোকানো হচ্ছে। পাশাপাশি বহুতল থেকেও নজরদারি বাড়ানো হয়েছে এবং গতকালই যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের জেরে আজকে আমরা দেখছি সকাল থেকেই দফায় দফায় বীরভূম জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। দুপুর 1:45 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের হাসনে এসে পৌঁছাবেন নির্বাচনী সভায়। আমরা দেখেছি টানা উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভা করেছেন। উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। মালদা থেকে আর কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে এসে পৌঁছাবেন। আমরা দেখছি যে বিভিন্ন যে নির্বাচনী সভা, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুকে সামনে রেখে তার নির্বাচনী সভা করছেন। বিশেষত গত 3 বছর ধরে একাধিক খাতে কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে টাকা না দেওয়া এবং তা নিয়ে বারবারই সাধারণ মানুষের সামনে তার প্রতিবাদ করার আবেদন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়ত, বারবার কেন্দ্রীয় এজেন্সির যে তৎপরতা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির নাম করে, তা নিয়েও প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মনে করা হচ্ছে এই বীরভূমের এই হাসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের সুর চড়াবেন। তৃতীয়ত, এই যে বীরভূমের লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে 2019-এ প্রায় 80,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় জিতেছিলেন, কিন্তু 2021 আসবো তোমার কাছে। অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই নয়, যেখানে যেখানে তারা রাজনৈতিক সভা করবেন সেই সভার এলাকাতেও কিন্তু আমরা জানি যে নিরাপত্তা জোরদার করা আছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এবং মালদায় সেখানে কিন্তু সভা করবেন। আমাদের সঙ্গে রয়েছে আরেক প্রতিনিধি পার্থ, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো, ইতিমধ্যেই নির্দেশ এসেছে যে নিরাপত্তা বাড়াতে হবে, জোরদার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাজনৈতিক সভা রয়েছে অভিষেকেরও, সেখানে নিরাপত্তা কতটা জোরদার করা হলো? একেবারে তাই। দেখো, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে গতকাল যে জরুরি সভা হয় এবং সেখানে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার যে নির্দেশ দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে রাজনৈতিক সভা রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে হবে, অর্থাৎ কোনো রকমভাবে কিন্তু কোনো ঢিলেঢালা ব্যবস্থা চলবে না। আজকে কিন্তু এই যে অভিষেকের সভা রয়েছে দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে বাগডোগরার এই উত্তরার মাঠে, সেই রাস্তা জাতীয় সড়ক থেকে যে উত্তরার যে মাঠ যেখানে জনসভা রয়েছে সেই ঢোকার মুখ থেকে কিন্তু তল্লাশি চলছে এবং যারা দলীয় কর্মী সমর্থক যারা আসছেন তাদেরকেও কিন্তু বারবার করে চেকিং করা হচ্ছে, তল্লাশি করে তারপরেই কিন্তু তাদের এই সভাস্থলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যে অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে সেই মঞ্চ কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে নিরাপত্তারক্ষীরা বারবার কিন্তু করে করছে, সেখানে কিন্তু যে করা হয়েছে, নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে। ধন্যবাদ পার্থ। এদিকে আজ থেকেই দক্ষিণবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে কেষ্টহীন বীরভূম, সেখানে প্রচার করবেন, শতাব্দী রায়ের সমর্থনেই সারবেন প্রচার, পাশাপাশি কীর্তি আজাদের সমর্থনেও করবেন সভা। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সোমরাজ, বীরভূমে কেষ্টহীন এই বীরভূমে শতাব্দী রায়ের সমর্থনে আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করছেন। কতটা মরিয়া এই জমিটাকে ধরে রাখতে, কারণ বীরভূমে অনুব্রত মণ্ডল একটা ফ্যাক্টর ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেষ্ট নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা মরিয়া?
দেখো কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের হাসনে এসে পৌঁছাবেন এবং এই হাসন থেকে বীরভূমের নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বীরভূমের দিকে অন্যতম নজর তৃণমূল নেত্রীর, তার কারণ যদি তুমি 2019-এর লোকসভা ভোটের রেজাল্ট দেখো তাহলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় 80,000 ভোটে প্রায় জিতেছিলেন এই লোকসভা কেন্দ্র থেকে। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল সেক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র দুবরাজপুর ছাড়া এই বীরভূম লোকসভা কেন্দ্রের বাকি 6টি আসনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল। কিন্তু এই যে বীরভূম লোকসভা কেন্দ্র, যেখানে গত 1.5 বছর ধরে যাকে অনুব্রত মণ্ডল, যিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন, তিনি গত 1.5 বছর ধরে বীরভূমে নেই। কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বীরভূমে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে গেছেন। এই জায়গা থেকে সোমরাজ তোমাকে জানতে চাইবো, আমরা দেখেছি যে বীরভূমকে কেন্দ্র করে মাঝের মধ্যেই কিন্তু একটা মন কষাকষি ব্যাপার ছিল, মানে দলীয় নেতৃত্বদের মধ্যে। অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার পরও আমরা দেখেছি দলীয়, যার জন্য বারবার বৈঠক করতে হয়েছে, আলাদা করে নজর দিতে হয়েছে এই বীরভূম জেলাকে। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ তুমি যেমনটা বলছিলে কালীঘাটও বৈঠক করেছেন একাধিকবার, সেই জায়গায় কি বার্তা দেবেন, কতটা বাড়তি নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলাকে, আলাদা কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখো অবশ্যই বাড়তি নজর রাখছে এই বীরভূম কেন্দ্রে। শুধুমাত্র বীরভূম কেন্দ্র নয়, বোলপুর কেন্দ্র বাড়তি নজর মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এবার তৃণমূলের কাছে একটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে এই বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের মার্জিন বাড়ানো। তৃণমূল নেতৃত্ব আশাবাদী যে বীরভূম লোকসভা কেন্দ্রে তারা জয়ী হবেন, কিন্তু গতবারের যে মার্জিন সেই মার্জিনকে বাড়ানোই এবার তৃণমূল নেত্রীর অন্যতম টার্গেট বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বারবার যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছেন এই বীরভূমের জন্য, একাধিক উন্নয়নমূলক প্রকল্প করেছেন, তারাপীঠ মন্দির থেকে শুরু করে কঙ্কালীতলা মন্দির, বিভিন্ন মন্দির প্রকল্পে রাজ্য সরকার একাধিক আর্থিক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, বীরভূমের পর্যটন ক্ষেত্রে বেশ, সব মিলিয়ে বাড়তি নজর তো রয়েছে। এবং আজকে কি বার্তা দেন এই প্রচার এবং এই সভা থেকে, সেদিকে অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলে। অনেক ধন্যবাদ সোমরাজ।